সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি দাওয়াকে সামনে রেখে সরব হয়েছে টিওয়াইএফ। কর্মসংস্থান সহ মোট 7 দফা দাবিতে তারা ডেপুটেশন প্রদান করেছে। রাজধানী আগরতলায় 3 ঘন্টা ব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করেছে ট্রাইবেল ইউথ ফেডারেশন সেন্ট্রাল কমিটি। সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কি বললেন এই প্রসঙ্গে টিওয়াইএফ এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা, শুনুন। আমরা মূলত আজকে টিওয়াইএফ কেন্দ্র কমিটি 7 দফা দাবি নিয়ে আজকে আমরা গণধর্নায় বসেছি। আমরা ইতিমধ্যে দাবিটাও আপনাদের সামনেও রেখেছি। তারপর বলছি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 51,784টা পদ, শূন্য পদ পড়ে আছে। তা পূরণ করার জন্য রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা তাই আজকে বাধ্য হয়েছি এই দাবি তুলবার জন্য যে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি প্রদানের জন্য যে প্রক্রিয়া গ্রহণ তারা করছে না, অতি দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করে 51,784টা শূন্য পদ পূরণ করো। আমরা 2 নম্বরে রেখেছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন এডিসি প্রশাসনের মাধ্যমে প্রায় 120টি এলডিসি পদ সহ বিভিন্ন ডিপার্টমেন্টে তারা নিয়োগ করেছেন। ইতিমধ্যে রাজ্যের স্বনামধন্য পত্র পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে, রাজ্যের মানুষ অবগত হয়েছেন। এই নিয়োগ কোনো বিজ্ঞপ্তি, ইন্টারভিউ তারা নেই। কিভাবে সম্ভব? চাকরি নিয়োগ করার ক্ষেত্রে যে নিয়ম, সেটা ন্যূনতম সেটাকে তারা মান্যতা দেয়নি, তারা মেনেনি। প্রায় রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছেন এবং তার পাশাপাশি কর্মসংস্থানের প্রসঙ্গ তারা তুলে ধরেন। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতারা অভিযোগ করেছেন যে বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, তাই বাধ্য হয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ বেছে নিয়েছে। তাদের দাবি হচ্ছে যে অবিলম্বে 7 দফা দাবির সনদ যারা তুলে ধরেছেন তাকে বাস্তবে রূপান্তরিত করতে সরকারের উদ্যোগে ভূমিকা গ্রহণ করতে হবে, নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ তারা বেছে নেবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।